বন্ধুরা, স্বামী মুইজ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো সুজির পোয়া পিঠে। সুজির পোয়া পিঠে কীভাবে তৈরি করে সেই ভিডিওটা তোমাদের দেখাবো, আর তোমরা দেখতে থাকো কি কি উপকরণ নিয়েছি। এইখানে আমি নিয়েছি, প্রথমে নিয়েছি নুন একটা ইনো, এখানে দুধ আছে 1 গ্লাস, ময়দা আছে 1.5 বাটি, চিনি 1 বাটি, সুজি 1 বাটি। সুজিটা প্রথমে, আর এখানে একটা গামলাতে আমি কয়েকটা মৌরি আমি নিয়ে নিয়েছি। এখানে প্রথমে সুজিটা আমি এখানে ঢেলে দেবো, আর এখানে দেবো 1 বাটি চিনি। সুজি চিনি নিজেদের পছন্দ মতো তোমরা দিতে পারো, সুজি চাইলে তোমরা কম বেশি দিতে পারো। চিনিটা নিজেদের স্বাদের উপর, কে কতটা মিষ্টি খাও সেই পর্যন্তই তোমাদের সেই অনুযায়ী তোমরা মিষ্টিটা দেবে। আর এখানে আমি সুজি আর চিনিটা খুব ভালো করে আমি এই দুধটা দিয়ে খুব ভালো করে আমি একটা চামচির সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। সুজি আর চিনি নিয়েছি, নিয়ে একটা চামচির সাহায্যে মাখিয়ে দিয়েছি। আর এখানে আমি দেবো 1 চামচি নুন, আর এখানে ময়দাটা আমি এর মধ্যে দিয়ে আমি সব 1.5 বাটি ময়দাটাই আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে দুধটা দিয়ে আমি খুব ভালো করে চামচির সাহায্যে ভালো করে একটা পাতলা ডো বানিয়ে নেব। সব দুধটাই আমি দিয়ে দেবো এখানে, দিয়ে আমি খুব ভালো করে একটা পাতলা ডো বানিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার দুধ দিয়ে সব ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে। সব শেষে আমি একটু দেবো 1 চামচি সাদা তেল। আমি এখানে 1 চামচি সাদা তেল দিয়েছি। আমি ডোটার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এটা মিশানোর পর আমি 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দেবো। এই দেখো সব কিছু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এই ব্যাটারটার মধ্যে একটু আমি ফুড কালার দিয়েছি। তোমরা ফুড কালারটা নাও দিতে পারো, আমি একটু ফুড কালার দিয়েছি। আর এখানে আছে আমার একটা ইনোটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে বেকিং সোডা কিংবা বেকিং পাউডার আমি কিছু দিইনি। এর মধ্যে আমি একটু ইনোর মধ্যে একটু গরম জল আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব এটা। এই দেখো আমার সবগুলো আমার খুব হালকা হাতে আমি মিশিয়ে নিয়েছি। আর এই যে ব্যাটারটা এরকমই থাকবে। আমি ইনোটা দিয়ে খুব বেশি আমি মাখাই, খুব ভালো করে আমি ফেটাইনি, আমি হালকা হাতে ফেটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা এখানে জেলে দিয়েছি, কড়াই বসিয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা আমার খুব ভালো করে গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি 1 হাতা ব্যাটার দিয়ে আমি তেলের মধ্যে আমি পোয়া পিঠেটা এইভাবে আমি দিয়ে দেবো। এই দেখো এইভাবে আমি দিয়ে ভালো করে আমি ভেজে নেব। এই দেখো আমি একবার পোয়া পিঠেটা এইভাবে আমি তেলের মধ্যে আমি দিয়ে দেবো। এইভাবে সব কটা আমি ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমার সব কটা পোয়া পিঠে আমার তৈরি করা হয়ে গেছে। বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে, বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে।